নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষতির চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এতে পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে ৮টি উপজেলায় ১,১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাই করি আর ভাঙে যায় ১০,০০০ ফিরে আমাদের দোকান এই ভাঙছে। মেম্বারের কাছে যাইয়ে বলি, হ্যাঁ কোনো গুরুত্ব আমাকে দেয় না। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে হাজারের বেশি গবাদি পশু। এখনও পানিবন্দী আছে ৩ থেকে ৪,০০০ পরিবার। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় ২ স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই বন্যায় পানিতে তলাইয়ে ঘর, এখনই ঘরে পানি উঠতে আছে। আর বাসাবাড়ি একটার অর্ধেক ওই গেছে নদীতে আর অর্ধেক আছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। একই জেলার পাথরঘাটায় পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। আবার বিভিন্ন জায়গায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এতে শঙ্কায় রয়েছে প্রায় ২০,০০০ পরিবার। জোয়ারে আমাদের পাইজাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছে। এখন যদি এটা দ্রুত সংস্কার করা না হয় সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা কত কষ্ট করি ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীর ৫ কিলোমিটার বেড়িবাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে মানুষের ঘরবাড়ি, ফসল। পানিতে প্লাবিত হয়েছে মাছের ঘের, খামার। বেড়িবাঁধ ফাইটে গেছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা কোথায় যাবো, আতঙ্কেতে আছি। বর্তমানে যে ভাঙ্গি গেছে এতে কাঁঠালে বাজারও ধরার সম্ভাবনা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। এদিকে এই জেলায় আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নাদিরা সুলতানা, RTV।